নেতাজি যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন আজ সেই দিশায় চলছে ভারত। মঙ্গলবার নেতাজির জন্মতিথি অনুষ্ঠান পালন করে এক সাক্ষাৎকারে এই কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অগ্রণী সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ 128তম জন্মবার্ষিকী। আজকের দিনটি রাজ্যের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা হচ্ছে। আর এই উপলক্ষে আজ সকালে সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। নেতাজির জন্মোৎসব পালন করার সময় এক সাক্ষাৎকার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, নেতাজির কাজের মাধ্যমে ভারতবর্ষের মানুষ উৎসাহিত হয়। এছাড়াও তিনি বলেন, ওনার সাহসিকতার জন্য ভারতবর্ষের সৈনিকদের মধ্যে বীরত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়া নেতাজি যে স্বপ্নের ভারত দেখেছিলেন, আজ ভারতবর্ষ সেই দিশায় চলছে বলে অভিমত ব্যক্ত করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। নেতাজি সুভাষচন্দ্র অমৃতের সন্তান। ওনার জীবন আমাদেরকে উৎসাহিত করে, প্রেরণা দেয়। ওনার যে দৃঢ়তা, সংকল্প থেকে সিদ্ধি আমরা ওনার থেকে শিখেছি। কোনো কাজের মধ্যে যদি উনি সংকল্প করেছেন সেটা সিদ্ধি পর্যন্ত উনি নিয়ে গেছেন। আজকের দিনে ওনার প্রত্যেকটা কর্ম আমাদেরকে প্রভাবিত করে, আমাদেরকে আন্দোলিত করে, আমাদেরকে উৎসাহিত করে, আমাদেরকে প্রেরণা দেয়। ওনার বিরুদ্ধে যে আজকের ভারতবর্ষের যে সেনা, সেটা আজকে পর্যন্ত যতটা উন্নতির শিখরে পৌঁছেছে, প্রত্যেকটা সেনা, এই সেনানায়ক নেতাজি সুভাষচন্দ্রকে নতমস্তকে প্রণাম জানায় এবং ওনাকে সম্মান জানিয়ে আজকে পরাক্রম দিবস সেনার মধ্যে শুরু করা হয়েছে। ভারতবর্ষ আত্মনির্ভর ভারতবর্ষ সংকল্প থেকে সিদ্ধির যে রাস্তা, এটা নেতাজি সুভাষচন্দ্রের প্রেরণা থেকে আমরা পেয়েছি। আজকের ভারতবর্ষ, নেতাজি যেই ডিসিপ্লিনের ভারতবর্ষ, শৃঙ্খলার ভারতবর্ষ, উন্নতির ভারতবর্ষ, সমৃদ্ধির ভারতবর্ষ স্বপ্ন দেখেছিলেন, ভারতবর্ষ সেই রাস্তা চলছে।